বাচ্চারা বিভিন্ন সময়ে তাদের সাইকোলজিক্যাল স্ট্রেস থাকতে পারে, তো নেগেটিভ মাইন্ডসেট থাকতে পারে। আমাদের লক্ষ্য হচ্ছে হাউ টু রিডিউস স্ট্রেস। এটা যদি আমরা না ভেবে থাকি, এটা যদি আমরা সিরিয়াসলি টেক কেয়ার না করি, তাহলে রিস্ক গুলো কি? রিস্ক গুলো হয় যে সেটা হচ্ছে বার্নআউট, স্ট্রেস থাকে। বাচ্চারা বিভিন্ন সময়ে তাদের সাইকোলজিক্যাল স্ট্রেস থাকতে পারে, তাদের টেনশন থাকতে পারে, তাদের ডিপ্রেশন থাকতে পারে, বিভিন্ন ধরনের মন খারাপ থাকতে পারে, তো নেগেটিভ মাইন্ডসেট থাকতে পারে। তো এই ধরনের যে জিনিসগুলো, যে আমাদের লক্ষ্য হচ্ছে হাউ টু রিডিউস স্ট্রেস। তাহলে এটা যদি আমাদের করতে হয়, তাহলে এই যে বার্নআউট স্ট্রেস গুলো আছে সেগুলোর উপরে যদি আমরা জোর না দেই, তাহলে এই জিনিসগুলো আরো হিতে বিপরীত হয়ে যায়। তাহলে একটা ব্রেনের উপরে চাপ পড়ে। সেই ব্রেনের উপরে চাপ যখন আমরা যদি রিডিউস করতে না পারি, আমরা যদি পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে না পারি, তাহলে এটা এই সিচুয়েশন থেকে বের করে আমরা যদি পজিটিভ এনভায়রনমেন্টের মধ্যে পজিটিভ মাইন্ডসেটটা যতক্ষণ পর্যন্ত আমরা তৈরি করতে না পারবো, ওই বাচ্চাকে দিয়ে আমরা ইফেক্টিভ স্টাডি এনভায়রনমেন্টের মধ্যে আমরা নিয়ে যেতে পারবো না। এরপরে যেটা হয় যে এই জিনিস যতগুলো আমরা বললাম ব্যালেন্সের কথাগুলো, এটা হচ্ছে সায়েন্টিফিকলি প্রুভেন এবং ফ্রম ডিফারেন্ট রিসোর্সেস এগুলোকে কিন্তু এভিডেন্স শো করে, এবং এটা সারা ওয়ার্ল্ডে যারা রিসার্চ করছে বাচ্চার সাইকোলজি, বাচ্চার স্টাডি এবং বাচ্চার যে প্লেফুল যে অ্যাক্টিভিটিস এর মধ্যে যে ব্যালেন্স করা, এই সমস্ত সাইড নিয়ে যারা ডিল করছেন এবং রিসার্চ করছেন, তাদের এই জিনিসগুলো সিরিয়াসলি তারা ভেবে থাকেন এবং এটা আর্টিকেল পাবলিশ করে থাকেন। তাহলে এগুলো যদি আমরা মাথায় নেই, তাহলে আমরা দেখতে পাবো যে এই জিনিসগুলো যদি আমরা না করি, তাহলে কি হবে? আমরা যদি ইগনোর করি, আমরা যদি এটা সিরিয়াসলি টেক কেয়ার না করি, বিশেষ করে বাড়িতে যারা বাবা মা টেক কেয়ার করছেন নিজের ছেলে মেয়েকে, এবং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দিস ব্রেইন ড্যামেজেস, তাহলে কি হয়? এই বাচ্চা কিন্তু পুয়ার পারফরমেন্স আমরা দেখতে পাই। পুয়ার পারফরমেন্সটা কিরকম? সে বাচ্চার মনোযোগ নাই, ফোকাসড নাই, বাচ্চা ডিস্ট্রাক্টেড হয়ে যায়, মনোযোগ এদিক সেদিক চলে যায়, বাচ্চার মন খারাপ থাকলে তাকে আমরা পড়ার টেবিলে নিয়ে আসতে পারি না। তাহলে এই সমস্ত জিনিসের ফলে বাচ্চার একটা পুয়ার পারফরমেন্স হয়, তার মানে তার রেজাল্ট ভালো হয়, তার মানে তার ডেভেলপমেন্ট হ্যাম্পার্ড হয়। এবং এটা শুধু এই ব্যাপার না, তার আরেকটা ব্যাপার আমরা দেখতে পাই যে বিহেভিয়ারাল যে ইস্যুস গুলো আছে, বিহেভিয়ারাল ইস্যুস গুলো মানে আমার যে বাচ্চার যে তার হেলদি যে ব্যবহার, যেগুলো আমরা যে আচরণের যে ব্যাপারগুলো যেগুলো আমরা টেক কেয়ার করতে থাকি, বা আমরা বুঝতে চাই যে বাচ্চার আচরণ ঠিক আছে কিনা, ওর ফেশিয়াল এক্সপ্রেশনস ঠিক আছে কিনা, পড়াশোনার চাপ যাতে ও না ফিল করে, বা ও স্ট্রেসড আউট হলে ওর কি ধরনের রিঅ্যাকশনস হচ্ছে, কি ধরনের ও ইগনোর করছে, কি ধরনের সিচুয়েশন গুলোকে সে অ্যাভয়েড করতে চাচ্ছে। এই যে বিহেভিয়ারাল বিভিন্ন সাইড গুলো, পজিটিভ সাইড হলে আপনি বুঝতে পারবেন যে এভরিথিং ইজ ওকে, আর তার যদি নেগেটিভ কোনো বিহেভিয়ারাল ইস্যুস থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে সামথিং ইজ সিরিয়াসলি রং। তো তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে এই জিনিসগুলোর মধ্যে ব্যালেন্সটা আমাকে তৈরি করতে হবে। তাহলে কিরকম ব্যালেন্স আমার লাগবে? যে আমাকে স্ট্রেস ফ্রি আমার এনভায়রনমেন্ট তৈরি করতে হবে, যাতে তার পুয়ার পারফরম্যান্সটা না হয়। তার যেন পারফরম্যান্সটা মানে সাকসেসফুল পারফরম্যান্স এর দিকে যেন যেতে পারে, মোটিভেটেড পারফরম্যান্স এর দিকে যেন যেতে পারে, এবং তার বিহেভিয়ারাল যে ইস্যুস গুলো সেগুলো যেন আমাদের চোখে না পড়ে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে সিরিয়াস ম্যাটারস। সেইজন্য এই সাইড গুলো আমরা সবসময় গার্ডিয়ানকে বলি টু টেক কেয়ার। তাহলে অবজারভেশন এর ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট। তাহলে এই জিনিসগুলো যদি আমরা টিচাররা এবং গার্ডিয়ানরা এক প্ল্যাটফর্মে বসে যদি আমরা এগুলো পয়েন্ট আউট করি, তাহলে দ্যাট উইল বি ভেরি ইজি ওয়ে টু টেক কেয়ার। তার মানে তাহলে এই একই পয়েন্টের উপরে বাবা মারা, অভিভাবকরা, প্যারেন্টসরা যদি বাসায় যদি তারা ছেলে মেয়েকে অবজার্ভ করতে পারে, কোথাও যদি ছন্দপতন হয়, কোথাও যদি তাদের অবজারভেশনস থাকে যে তার উইক সাইড গুলো এই, স্ট্রেংথ গুলো এই, তাহলে একই জিনিসগুলো যদি আমরা স্কুলেও স্ট্রেংথ যদি অবজার্ভ করি, উইকনেসেস গুলো যদি অবজার্ভ করি, বিহেভিয়ারাল ইস্যুস যদি আমরা টেক কেয়ার করি বা অবজার্ভ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথায় কোথায় আমাকে সিরিয়াসলি আমাকে টেক কেয়ার করতে হবে। তাহলে সেভাবেই আমরা বাচ্চাদের যদি দরকার হয়, তাহলে আমাদের স্পেশাল ডক্টরস এর আমাদের শরণাপন্ন হতে পারি এবং সেভাবে আমরা টেক কেয়ার করতে পারি।
তাহলে এটা করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের how to solve this, how to resolve this. আমরা মুখে অনেক কথা বলে গেলাম, theoretically অনেক কথা বলে গেলাম। কিন্তু এটাকে আমরা যদি ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের ফার্স্টে যে কথাটা বলতে হয় যে টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস। টাইমটা আমরা কি করব? কখন পড়বে, কখন খেলবে, কতটুকু খেলবে, কিভাবে খেলবে, কার সাথে খেলবে, বাবা-মার সাথে সে টাইমটা পাস করবে কিনা, খেলাটা তার ইনডোর গেমসে তার বাবা-মা তাকে সঙ্গ দিচ্ছে কিনা, স্কুলে তার টিচাররা তাকে সঙ্গ দিচ্ছে কিনা, তাকে গাইড করছে কিনা, তাকে ওরিয়েন্ট করছে কিনা। কারণ টিচারদের প্রেজেন্স এবং বাসায় বাবা-মাদের প্রেজেন্স ইটস রিয়েলি ম্যাটার্স। কারণ আমি ছেড়ে দিব না যে তোমার খেলার টাইম তুমি খেলো আর তোমার বাসায় তোমার পড়ার টাইম তুমি পড়ো। সো ব্যাপারটা এরকম না। পড়ার টাইম হোক, খেলার টাইম হোক, পুরো জিনিসটাই কিন্তু বাবা-মাকে টেক কেয়ার করতে হয়, অবজারভেশন এর মধ্যে রাখতে হয়। স্কুলেও একই জিনিস। বাচ্চাদেরকে ওভাবে ছেড়ে দিব না। বাচ্চাদেরকে আমরা অবজারভেশন এ রাখবো, আমরা ওভাবে টেক কেয়ার করব। তাহলে এই জিনিসগুলো যদি দেখতে হয়, তাহলে আমাদের যে স্ট্র্যাটেজিস গুলো যেই আমরা এতক্ষণ ধরে আমরা আলাপ করছি, সেই স্ট্র্যাটেজি এর মধ্যে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে পুরো জিনিসটা যেন স্টাডি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আমরা তৈরি করতে পারি। স্টাডি ফ্রেন্ডলি সেটা বাসায় যথেষ্টভাবে আমাদের পজিটিভ ওয়েতে তৈরি করতে হবে। যদি আমাদের বাবা-মারা যদি স্টাডি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আমরা বাচ্চাদেরকে আমরা দিতে পারি, দ্যাট মেক্স আ ডিফারেন্ট সিচুয়েশন, দ্যাট মেক্স দ্য ডিফারেন্ট এনভায়রনমেন্ট। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ টু টেক কেয়ার অফ ইউর বেবি। ওকে, একই জিনিস যদি আমরা করতে পারি, তাহলে আমাদের স্কুলেও যদি করতে পারি, তাহলে এটা একটা পারফেক্ট স্কেডিউল এর মধ্যে নিয়ে আসা সম্ভব। এবং আরেকটা কোয়েশ্চেন থাকে সবসময় যে আমরা স্টাডির মধ্যে যখনই আমরা কতটুকু আমরা কি আ একটানা পড়তে বলবো ২ ঘন্টা? বা একটানা আমরা ৮ ঘন্টা পড়াবো? বা একটানা আমি ১ ঘন্টা পড়াবো? ব্যাপারটা কি ঐরকম? যে পড়ার টাইম এখন তোমাকে তাহলে ১ ঘন্টা এক নাগাড়ে পড়ে যেতে হবে। ব্যাপারটা ঐরকম করে যদি আমরা না ভাবি, তাহলে আমরা এরকম করে ভাবতে পারি, ডিপেন্ডস অন দি ম্যাচুরিটি। যদি নিচের লেভেলে প্রি স্কুল লেভেলের বাচ্চারা হয়, তাহলে ফ্রিকোয়েন্টলি একটা ব্রেকস দেওয়ার ব্যাপার আছে। যে তাকে বাবা-মাকে বুঝে নিতে হবে, টিচারদেরকে বুঝে নিতে হবে যে আমি কতটুকু কনসেনট্রেশনটা রাখতে পারবো, কতটুকু তাকে ফোকাসড করতে পারবো। তাহলে it can be 10 minutes, it can be 15 minutes. তারপরে if you realize that the kid needs a break, 5 minutes break, 10 minutes break. So it depends. So এইভাবে যদি ছোট ব্যাপারে যদি আমরা টেক কেয়ার করতে পারি, that is very positive way of taking care of the whole environment. And I think if the parents and the school, I mean, they think the same way, and it is possible to take care of the whole situation in a very positive way.